হাজিরিন, পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরা আছে, সূরা আসর। সূরা আসর ছোট্ট সূরা। এই সূরার ফজিলত ও বরকত অনেক বেশি। সাহাবীরা যখন একজন মসজিদ থেকে বের হয়ে বিদায় নিতেন একজন আরেকজনের কাছ থেকে, তখন তাদের পাশে তারা সূরা আসর তিলাওয়াত করে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? শুরুতে আছে ওয়াল আসর, আল্লাহ বলেন আসরের কসম। কিসের কসম? আসরের কসম। আল্লাহ তো আল্লাহ, এই কসম কাটার কি দরকার? কথার মজবুতি, আল্লাহর কথা কসম ওয়ালাও মজবুতি, কসম ছাড়াও মজবুতি। কিন্তু ওই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম কাটে না। যেটার কসম কাটবে সেটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম কাটে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময়। ওই সময় দোয়া কবুল হয়। আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ওই সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। আসমান থেকে কি নাজিল হয়? আল্লাহ বলছেন উস্তা নামাজের হেফাজত করে, উস্তা ওয়াসাতুন থেকে। এর অর্থ মধ্যবর্তী সালাত। দিনের শুরুতে ফজর আর জোহর, আর দিনের মধ্যে যে এরপরে হলো মাগরিব আর ইশা, এই 4 ওয়াক্তে নামাজের মধ্যবর্তী সালাত হলো আসরের সালাত। মধ্যবর্তী সালাত কি? আল্লাহ বলেন বিশেষ করে তোমরা আসরের সালাতকে হেফাজত করো, আসরের নামাজের হেফাজত করো। আসরের সময় ফেরেশতা নাজিল হয়, আবার ফেরেশতা সেখান থেকে বিদায় নেয়। তারা যখন নাজিল হয় আসিয়া দেখে বান্দা নামাজে, আবার চলে যায় তখনও দেখে বান্দা নামাজে। যাওয়ার পরে আল্লাহ বলেন হে ফেরেশতারা, তারাদের পশ্চিম দুধ পাতিল জিন্নুরান বাবাজি পশ্চিম দুধ পাতিল জামে মসজিদে নামাজ পড়তে আমার বান্দাকে গিয়ে কোথায় পেয়েছো? তারা বলবে নামাজ পড়তে পেয়েছি। আসার সময় কে পেয়েছো? নামাজে পেয়েছি। আল্লাহকে যাওয়ার পরও দেখছো নামাজে, আসার সময় দেখছো নামাজে। আমার বান্দারা নামাজি পড়তে থাকে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে আমার সব বান্দা বান্দিরে মাফ করে দিছি। যাদেরকে নামাজ পড়তে গিয়ে পেয়েছো, আসতেও পেয়েছো, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের বাগান বসে পড়ুন। প্রতিদিন জান্নাতের বাগান সাজানো হয় না। বাহাদুরি বেশি দিন চলে না। আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। বাবাজি আজকে জান্নাতের বাগান পেয়েছো, আগামীকাল পাইবা না রে। এই আগামী বছর আবার সাজাবি, হয়তো সাজানোর আগে কবরে চলে যেতে পারোস। ওই দিন কবরে যায় আফসোস করা যাবে, আর জান্নাতের বাগানে জীবনে বসা যাবে না রে। বসা যাইব? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, আল্লাহ আসরের কসম খেয়েছেন। আল্লাহ বলেন আসরের কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়িয়ে আছে, লসের মধ্যে দাঁড়িয়ে আছে, ক্ষতির মধ্যে দাঁড়িয়ে আছে। আসরের পরে কিন্তু দিন শেষ হয়ে যায়, শেষের দিকে। আল্লাহ বলেন মানুষ লসের দিকে আছে, লসের কাতারে দাঁড়িয়ে আছে, ক্ষতির কাতারে। আমি বক্তা বক্তব্যের চেয়ারে বসে লসের কাতারে দাঁড়িয়ে আছি, মসজিদের খতিব মিম্বরে দাঁড়িয়ে লসের কাতারে আছে। বাবাজি চেয়ারম্যান সাহেব তার চেয়ারে বসে লসের কাতারে দাঁড়িয়ে আছে, এমপি সাহেব তার চেয়ারে বসে লসের কাতারে দাঁড়িয়ে আছে, প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে লসের মধ্যে দাঁড়িয়ে আছে। কি লস? হায়াত পুরায় যাচ্ছে। হায়াত পুরাই গেলে আর খতিব মিম্বরে থাকবে না, বক্তা আর চেয়ারে বসবে না, প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারবে না। হায়াত বড় দামি দৌলত, ওই হায়াত আমাদেরকে পুরায় দিতেছে, শেষ হয়ে যাচ্ছে।
হায়াত বাড়ে না কমে? আমরা ধরে কন মানসিক গরম হয়ে যত আয়াত বাড়ে। বেটা আগে আমার বয়স কমা ছিল, এরকম বেশি হয়েছে। বেটা বাসছি 50 বছর, আর কেউ রাখবো? বয়স সহ্য করছি, তালুর খবর নাই, আর আছে 1 বছর। কথা কয় না? বড় হয়েছেন 50 বছর, কিন্তু হায়াত কমে গেছে তো। 51 বছর বসে বয়সে আজরাইল আসবে। তাহলে বয়স কমছে না বাড়ছে? কমে গেছে। যার যত বয়স বাড়তেছে তার তত বয়স কমতেছে, যার যত বয়স বাড়তেছে তার ভান্ডার থেকে তত কমতেছে রে বাবাজি। ও বাবাজি, হায়াত পুরায় গেলে আর মূল্য থাকে না। হায়াত পুরায় গেলে কোটিপতি হতে পারেন, 2 পয়সার মূল্য তোমার থাকবে না রে। থাকবে নাকি? 2 পয়সার মূল্য থাকবে না। হায়াত যদি শেষ হয়ে যায়, আর কেউ কারো চেয়ারে থাকবে? আর কেউ কারো চেয়ারে থাকবে? তার চেয়ার ফেরে আর এখানে আরেকজন বসবে, গতি চলবে, কিন্তু তোমার আর থাকবে না। টাকা দিয়ে হায়াত বাড়ে নাকি? হায়াত হলো বরফ গলার মতন। বরফ দিলে যেমন গলতে কমতে থাকে কমতে থাকে, বরফ গললে বাড়ে না কমে? যেরকম বাড়ে না কমে? কমতে থাকে, বাড়ে না, কমে। ঠিক আমার হায়াত, আমার সব কমতেছে, হঠাৎ মালাকুল মউত এসে আমাকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইদিকে আমি লসের কাতারে দাঁড়িয়ে আছি, এদিকে আমি কি? তবে শুনে রাখেন, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত কারা লসের মধ্যে নাই? 2 প্রকার ব্যক্তি লসের কাতারে নাই, লসের কাতারে নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 প্রকার ব্যক্তি লসের কাতারে না। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা নেক কাজ করেছে। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর তারা অর্থাৎ ইবাদত করেছে, বাবাজি নেক কাজ করেছে, তারা লসের মধ্যে না। যাদের ঈমান এনেছে, যারা আমল করেছে, তারা লসের মধ্যে নয়। ঈমানও আনলো না, আমলও করলো না, লসের কাতারে দাঁড়িয়ে আছে, লসের কাতারে দাঁড়িয়ে আছে। বন্ধুরে আমার, এই জন্য ওই যারা ঈমান এনেছে, আমল করতে তারা লসের বাজারে না, তারা লাভের বাজারে আছে। বন্ধুরা আমার, মাহফিলে বসেছেন, এটা লাভের বাজার। যারা বাড়ি বসে আছে তারা লসের বাজারে আছে, দোকানে বসে আছে লসের বাজারে আছে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে। সারা জীবন আড্ডা আর গল্প করা যায়, কিন্তু নেক মজলিসে সারা জীবন বসা যায় না রে। বসা যায় নাকি? কথা নাই। দোস্ত বুজুর্গ অনেক খেয়াল করেন, ভালো করিয়া। বন্ধুরে আমার, ইমানদার কাকে বলে হয়? নবী বলেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ইমানদারের বাড়ি লন্ডন হতে পারে, আমেরিকা হতে পারে, ফ্রান্স হতে পারে, সৌদি আরব হতে পারে, দুবাই ওমান হতে পারে, বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, ভারত হতে পারে। নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোন দেশে হোক না কেন, ইমানদারের মন, ইমানদারের জান, ইমানদারের দিল আমি রসুলের মদিনায় পড়ে থাকবে। নবী বলেন, সাপ দিয়া উদাহরণ দিয়া বলেন, সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য, গর্ত থেকে বের হয় আদার করার জন্য, কিন্তু মন যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ তার শান্তি লাগে না। সাপ যতক্ষণ তার গর্তে যায় না ততক্ষণ তার শান্তি লাগে না। আমার দিনের নবী বলেন, রে আমার উম্মত, তোর বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমি রসুলের রওজায় সালাম দিবি না ততক্ষণ তোর মন শান্তি লাগবে না রে, শান্তি লাগবে না, শান্তি লাগবে না। ইমানদারের দিল ততক্ষণ শান্তি লাগবে না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার।
বন্ধুরে আমার, ইমান মজবুত করতে হবে। ইমান নড়ে চড়ে এমন ইমান নিয়ে চলা যাবে না। যার ইমান নড়ে চড়ে সে সকালে একটা কয়, দুপুরে আর একটা কয়, বিকালে আর একটা কয়, একদিকে একটা আরেক দিকে একটা, চা খাইলে এক কথা কয়, দুধ খাইলে আরেক কথা কয়, টাকা দিলে আরেক কথা কয়, বাবাজি আত্মীয় দেখলে এক কথা কয়, বন্ধু দেখলে আরেক কথা কয়। এটা ইমান লড়ে সরে কোনো কাজে আসবে না, কাজে লাগবে না। ইমান এক জায়গায় মজবুত করতে হবে, এক জায়গায় স্থির করতে হবে, এক জায়গায় ধরে থাকতে হবে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে। এই দেখেন আমি টিস্যু দিয়ে একটা গিট্টু দিয়েছি, এটা মধ্যখানে গিট্টু দিয়েছি, এটাকে টাইট করি নাই, ঢিলা রেখেছি। এখন এইদিকে টানলে গিট্টু এইদিকে বেশি যাবে, ওইদিকে টানলে গিট্টু ওদিকে বেশি যাবে। কিন্তু আমি যদি মধ্যখানে মজবুত করে এটাকে টাইট করে ফেলি, ওদিকে যাবে না, ওদিকেও যাবে না। মধ্যখানে যদি শক্ত করে আমি গিট্টু দিয়ে দিই, এটা ডানেও যাবে না, বামেও যাবে না। ঢিলা থাকলে যে এইদিকে টানবেন সেটা সেদিকে দৌড়াবে। ইমান যদি ঢিলা থাকেন, ইমান যদি কাঁচা থাকেন, ইমান যদি দুর্বল থাকে, ওই ইমান দিয়া জান্নাত কামাই করা যাবে না। ইমান মজবুত করতে হবে গো, ইমানদার মজবুতি ইমান হতে হবে। মন্দিরে গেলে আবার মসজিদে যান, মসজিদে গেলে মন্দিরও যায়। গানের যাত্রা আগের খাতার, ওয়াজেরও আগের খাতার, মন্দিরও সামনের খাতার। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় যাও রে ও মুমিন, ঈমানকে শক্ত করো, আমলকে শক্ত করো, নেক কাজ করো, নেক কাজ, নেক কাজ, নেক কাজ। ইমানদার সর্বক্ষণ নেক কাজ করবে গো। ইমানদার ইমান আনার পরে প্রথম কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাত। ইমানদারের ইমান আনার পরে প্রথম কাজ হলো সালাত, নামাজ। কথা বলা ইমানদারের আমলের মধ্যে ভালো কাজ প্রথম হলো নামাজ। বাবাজি নামাজ পড়তে হবে, সত্য বলতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে গো, ভালো কাজ করতে হবে। কিন্তু আজকে ভালো কাজে নাই, মন্দ কাজে যাত্রা বড় আছে। মন্দ কাজে কি আছে? যাত্রা বড়। মন্দ কাজে খুব পাইট শক্ত, খারাপ কাজের বাড়াবাড়ি বেশি হয়, ভালো কাজের খুব কমে হয়। খারাপ কাজের কি হয়? বাড়াবাড়ি বেশি হয়, ভালো কাজের বাড়াবাড়ি কি কম হয়। খারাপ কাজে মিছিলও বেশি হয়, ভালো কাজে মিছিল কম হয়। খারাপ কাজে মানুষ বেশি হয়, ভালো কাজে মানুষ, কারণ খারাপ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা কম। কথা হয় না? খারাপ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা কম। নামে মাত্র ইমানদার, আমার দাদা মুসলমান, আমি মুসলমান। গরু খাইতে শুধু শিখছে, মুসলমানই শিখে নাই। তাহলে গরু খাইতে শিখছে, মুসলমানই শিখে নাই। মুসলমানই শিখলে ভালো কাজে মুসলমান বেশি থাকতো, খারাপ কাজে মানুষ যেত না। কিন্তু খারাপ কাজে বেশি যায়, শুধু নামই মুসলমান, না দেখতে মুসলমান, না কাজে মুসলমান, কোনোটাই মুসলমানের সুরত নাই। কথা বলে ঠিক কিনা? জোরে বলে। রাগ করেন না আব্বাজি, রাগ করবেন না ও দুস্থ বুজুর্গরা। রেগে গেলেন তো হেরে গেলেন। গ্রাম দেশে কয় গরম বাতে বিলাই বেজার, হক কথা আহাম্মক বেজার। সত্য কথা শুনলে বাবাজি, সত্য কথা শুনলে আহাম্মক বেজার হয়ে যায়। গরম ভাত দিলে বিলাই বেজার হয়ে যায়। ইমানদারের ঘরে ইমানদার হয়, বেঈমানের ঘরে বেঈমান হয়। মুনাফিকের ঘরে মুনাফিক হয়, আমলদারের ঘরে আমলদার হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, বাপ বেটা, বাপ যেমন ছেলে তেমন, মা যেমন মেয়ে যেমন, গাই যেমন বাছুর তেমন, দুধ যেমন ঘি তেমন। কথা বলেন ঠিক কিনা? বাবাজি খেয়াল করেন ভালো করে, নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে। আমরা শক্ত ইমানদার হব, শক্ত আমলদার হব, আমলদার হব। নেক কাজ বেশি বেশি করে করব, নেক কাজ বেশি বেশি করে করব। আমরা নামাজ পড়ব, নামাজের মধ্যে সবচেয়ে বড় দামি ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো ঈমান, নামাজ। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারের নাজাত হয়ে গেছে। ঈমান
ইমানদারের বিপদ চলে গেছে গো, ইমানদারের বিপদ চলে গেছে, ইমানদারের জান্নাতের মালিক হয়ে গেছে। আল্লাহ কেন হয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, মায়ের ভয়ে নামাজ পড়ে না, বাবার ভয়ে নামাজ পড়ে না, ইমামের ভয়ে নামাজ পড়ে না, সভাপতি হওয়ার জন্য নামাজ পড়ে না, সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়ে না, নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, এই জন্য ইমানদারের নাজাত হয়ে গেছে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে, কোন ব্যক্তির ভয়ে না, কোন নেতার ভয়ে না, মায়ের ভয়ে না, বাবার ভয়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারা নামাজে উদাসীন, নামাজে তারা উদাসীন, যদিও নামাজ পড়ে তাদের মন নামাজে থাকে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, তসবিহ পড়ে মানুষকে দেখানোর জন্য, যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, হজ করে মানুষকে হাজী সাহেব বলার জন্য। আল্লাহ তাদের আরেকটা পরিচয় দেয়া কয় ওয়ায়ামনাউনাল মাউন। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানায়, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে তারা অস্বীকৃতি জানায়। তার একটা ক্ষমতা আছে, আপনি বলবেন ক্ষমতাটা দাও, সে দিবে না রে। সে কি করবে? তার একটা দা আছে, তার সে দা দিবে না। বললেন ভাই আপনার টুপিটা দাও, নামাজ পড়বো, সে দিবে না। তার বড় একটা ডেক্সি আছে, যদি বলেন আপনার ডেক্সিটা দেন, সে দিবে না। তার কিছু প্লেট আছে, আপনি বললেন, সে দিবে না। মানুষ দেখানোর জন্য সব রাখছে, মানুষের ব্যবহারের জন্য রাখে নাই। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়বে। কার ভয়ে? জোরে বলেন, জোরে বলেন, কার ভয়ে? ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়বে গো। ভয় যদি না থাকে বাবাজি, সব মানুষ জাহান্নামী, শুধু আলেমরা জান্নাতি। সব আলেম জাহান্নামী, সব আলেম জাহান্নামী, শুধু আমলওয়ালা আলেম জান্নাতি। সব আমলওয়ালা আলেম জাহান্নামী, শুধু আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা ইমানদার হলো জান্নাতি। বাদি দুনিয়ার সব মানুষ পাগল, একজন আল্লাহর ওলি বলেন দুনিয়ার সবাই পাগল। একজন বলে হুজুর ভালো মানুষত্ব আছে গো, ভালো মানুষত্ব আছে। হুজুর বলে কেউ বিবির পাগল, কেউ স্বামীর পাগল, কেউ সম্পদের পাগল, কেউ ইমামতির পাগল, কেউ শিক্ষক হওয়ার জন্য পাগল, কেউ রমতামশার পাগল। কম সংখ্যক লোক আছে আল্লাহ রসুলের জন্য পাগল, আল্লাহ রসুলের জন্য পাগল। বন্ধুরে আমার, ও বাবাজি, দুনিয়ার কোন পাগলের জায়গা আল্লাহর কাছে নাই। দুনিয়ার কোন পাগলের জায়গা আল্লাহর কাছে নাই। একমাত্র আল্লাহ রসুলের জন্য যারা পাগল, তাদেরই জায়গা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কার কাছে আছে? আল্লাহর কাছে। তাদেরই মূল্য, তাদেরই সম্মান, তাদেরই ইজ্জত আছে। মারহাবা বলেন না, জোরে বলেন, দুশে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা, বসেন না, আদ সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু
আদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে। এই জন্য তাদের ভয় নাই যারা ঈমানের পরে নেক কাজ করেছে। সাহাবীরা নেক কাজের জন্য পাগল, সাহাবীরা তাসবিহ পড়ার জন্য পাগল ছিল, জিকির করার জন্য পাগল ছিল, নবীর আদেশ পালনের জন্য পাগল ছিল। সাহাবীরা নবীর এমন আনুগত্য করতে, ভালো করে শুনে নেন, নবী এক রাস্তা দিয়ে যেতেন, একজন ব্যক্তির একটা গাছ ছিল রাস্তার কিনারে, এটার ডালা একটু নিচা ছিল, নবীর মাথা মোবারকে লেগে যাবে, এই জন্য নবী মাথা একটু নিচু করে যেতেন যেন ডালা মাথায় না লাগে। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, গাছের মালিকও দরকারে গাছটা কেটে নিয়েছে। সাহাবীরা যখন যেই জায়গায় নবী ডালা লেগে যাবে ওই জায়গায় নবী মাথা নত করতেন ডালা যেন না লাগে, কিন্তু নবীদের মাথা নত করতেন। সাহাবীরা যতদিন বেঁচে গেছেন ততদিন এই জায়গায় যায় মাথা নিচু করে হাঁটিয়া হাঁটিয়া যেতেন। তাহলে যেগুলো আদেশ করেছিলেন নবী, এইগুলা কেমন ভাবে পালন করতে, কেমন ভাবে করতে? অবশ্যই খুব ভালোবাসার সাথে আনুগত্য করতে। কথা বলেন ঠিক কিনা? বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করিয়া ভালোভাবে আমল করতে হবে, নেক আমল। নেক আমল নবী বলেন, যেই ব্যক্তি শেষ জামানায় আমি রসুলের সুন্নত তরিকায় চলতে পারে, সুন্নত তরিকায়, আমি রসুলের সুন্নত তরিকায় অটল থাকতে পারবে, আমি নবী ঘোষণা দিলাম সে 100 শহীদের মর্যাদা লাভ করবে। 100 শহীদের সব তার আমল নামায় দান করে। বন্ধুরা আমার খেয়াল করেন, ভালো করিয়া নবী বলেন যে আমার সুন্নত পালন করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সে আমারে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আরো জোরে নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে, আর যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে গো, সেদিন আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে বাস করবে। সুন্নতকে ভালোবাসবা। সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো দাড়ি। মান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো, কান্নামা কাতা উনুকি, সে যেন আমার ঘাড় কেটে দিল, সে যেন আমি রাসূলুল্লাহর ঘাড় কেটে দিল। অন্যতে নবী বলেছেন সে যেন আমার কলিজা আঘাত করলো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার দাড়িটা কাটিও না, দাড়ি কাটিও না। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে যাচ্ছি, নবীর ভালোবাসায় যদি দাড়ি রাখতে পারোস রে, কবরে তোর দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। কবরের আযাব, দাড়ির কারণে তোর কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। তোকে যখন কবরে জিন্দা করা হবে আর কাপড় সরাইয়া ফেরেশতারা যখন দেখবে সুন্দর দাড়ি তোর মুখে আছে, বলবে আল্লাহ তার দাড়ি বলে সে নেককার, আল্লাহকে তোরা সাক্ষী দিয়েছ আমার বন্ধুর সুন্নত তার মুখে আছে, তোদেরকে সাক্ষী রেখে আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিছি। নবীর সুন্নতকে ভালোবাসো, ভালোবাসো। আজকে সুন্নতের নামে অনেক মানুষ এখন ডিজাইন করে পোলাপান দাড়ি রাখে, কথা হয় না, বন্ডামি করে দাড়ি রাখে। বন্ডামি গুন্ডামি না, নবীর ভালোবাসায়। বাবাজি নবীর মহব্বতে দাড়ি রাখতে হবে, এমন ডিজাইন করে গাড়ির এই দিকে কাটে ওদিকে কাটে, এটা ধোঁকাবাজি। ধোঁকাবাজ আল্লাহ রসুলের উম্মত হতে পারে না রে। এখন মুসি কোনটা আর চামার কোনটা, হিন্দু কোনটা মুসলমান কোনটা চেনা যায় না। এক সুরত ধরছে সাবের ফুলো, মাথার চুল এমন ভাবে কান্দে কোন কার কোন চ্যালেঞ্জ চেনা যায় না। ভদ্র ফ্যামিলি না অভদ্র ফ্যামিলি। বাবাজি যারা যুবক আছো বিভিন্ন কাটিং এর চুল কাটো, আমি বলে দিই তোমরা তো গোলামের গোষ্ঠীর অনুসরণ করতেছো। আগের যুগের গোলামের ছেলেরা মাথার চুল এইভাবে কাটতো, মণি ব্রাশ সমান করে চুল কাটতো।
গোলামরা সমানভাবে চুল কাটতে পারতো না। আগের যুগের রাজা বাদশাদের আমলে গোলামরা মাথার চুল একটু উঁচু করে, একটু এদিকে নিচু করে, এইদিকে একটু উঁচু করে গোলামের গোষ্ঠীরা চুল কাটতো। আর যারা মনিব ছিল তারা সমানভাবে চুল কাটতো। কোন গোলাম যদি সমানভাবে চুল কাটতো জরিমানা দিতে হতো। আর আজকে আমরা মুসলমান গোলামের সুরত ধরেছে। আরে গোলামি তুই শিখেছ, ছেড়ে দাও, সাবের জিন্দিগি করো রে, ইসলামের জিন্দিগি অনুসরণ করো। বিজাতিদের গোলামি করিয়া ইন্দুরার বান্দরের মতন চুল কাটিও না, আগের যুগের গোলামের মতন চুল কাটিও না, মনিবের মতন চুল কাটো। আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো, এখন আমাদের দেশের সাবের ছেলেরা কাটে। কত জোরে মানুষ বাতি যা যে সুন্দর সার দিছো বেটা কত গেছে 600 হো বেটা তোমার বাপের আসের দিক কেন বেড়া গিয়ে দেখাইলা আগলার গে দিছ দিব বাপ দেখাইয়া মুখে ফুলাবাইছে একটা ও সব লই দিব। কথা হয় ঠিক কিনা? জোরে বলে আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য নবীর সুন্নত দাড়ি রাখো, দাড়ি দাড়ি দাড়ি। নবী বলেন মুসকে কাটু করো, দাড়িকে লম্বা করো। এখন মুস ভাম্পার রাখে, বাবাজি মুস কাটু করো, মুস কাটু করো। মুসের পানি খাওয়া মাখো, মুসের পানি খাওয়া কি মুস লম্বা করবেন না, দাড়ি লম্বা করেন, দাড়ি লম্বা করে মাথায় টুপি লাগাও, মাথায় টুপি লাগাও গো। নবী বলেন যে আমার টুপি মাথায় দিবে রে, সে আমি নবীকে ভালোবেসে মাথায় টুপি দিল। যে ব্যক্তি পরনে জুব্বা লাগাইলো, আমি রসুলকে ভালোবেসে জুব্বা লাগাইলো। দাঁড় টুপি দাড়ি জুব্বা, নবী কয় আমার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, আমার পরনে জুব্বা। আল্লাহ কয় হাবিব আপনার মাথার টুপি আমি বড় পছন্দ করি। আল্লাহ কয় হাবিব আপনার মুখের দাড়ি আমি বড় পছন্দ করি, আপনার পরনের জুব্বা আমি বড় পছন্দ করি। আপনার রঙে রঙিন যারা হবে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। ওগো আমার হাবিব অদুস্ত, আমি আল্লাহ কাউকে বন্ধু বানাই নাই, একজন বন্ধু আপনাকে বানাইছে হাবিবুল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও দোস্ত আমি শুধু আপনার সাথে বন্ধুত্ব করেছি, তবে আমার সাধারণ কিছু বন্ধু আছে। কারা? যারা জানি, যারা আপনার মুখের দাড়ি তাদের মুখে লাগাইছে, আপনার মাথার টুপি তাদের মাথায় লাগাইছে, আপনার পরনের জুব্বা তাদের পরনে লাগাইছে, আপনার পথ মত মানিয়া উম্মত হয়ে গেছে। তারাই হলো অরিজিনাল আর আপনার উম্মত, ওরাই আমি আল্লাহর সাধারণ বন্ধু। ওরা কি সাধারণ বন্ধু হিসেবে গণিত হবে, মনোনীত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি খাবার যখন খাবেন সুন্নত তরিকা খাবেন, এই আমলটা করবেন। ইমানদার তো সব সময় নেক কাজ করবে। জমিনে যখন কাজ করবেন ধর্মের নীতি অনুসরণ করে কাজ করবেন। খাবার যখন খাবেন ধর্মের নীতি অনুসরণ খাবেন, ধর্মের নীতি অনুসরণ করে খাবার খাবেন। বন্ধুরা আমরা নিজেরও পারতেছি না, কারণ যেখানে যাই সে অবস্থায় খেতে হয়। বাবাজি সফরি জিন্দিগির মধ্যে তো আর সকলে সে ব্যবস্থা করে না। ডিজিটাল যুগ, সব ডিজিটাল ব্যবস্থা। কথা হয় না, আমরা হুজুর ফের যে বড় বড় হয় চেয়ার চার আর খাইব কেমনি? হ্যাঁ আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। জমিনে যখন কাজ করবেন আল্লাহর নামে কাজ করবেন, কারণ কারো জমিন দখল করার জন্য কাজ করিও না, তোমার জমিন হেফাজতের জন্য কাজ করিও। কাপড়টা আঁটুর নিচে দিয়ে কাজ করিও, আঁটুর উপরে কাপড় রাখবা না। যে ব্যক্তি আঁটুর উপর কাপড় রাখে তার মনে করে ইমানের সে তার লঙ্গির দাম বেশি। এবার রেখেছে আমার লঙ্গির দাম বেশি, এটার দাম বেশি। যদি লঙ্গির দাম বেশি না হইতো বেটার খামতো লঙ্গি বান্ধেনি ধরে খাওয়া নাই। ওয়াজ বাড়িতে নিতেন না, নিবেন নি বাড়ি না কইব না হুজুর ই ওয়াজ মাহফিল থাক, বাড়িতে নিতে রাজি না। দাদা নাতি গেছিল নদীর ওই পার ওয়াজ করতে, ওয়াজ শুনতে। তে হুজুরে ওয়াজ করছে আঁটুর উপর কাপড় তোলা কবিরা গুনাহ। আঁটুর উপর কাপড় তোলা কি গুনাহ? কবিরা গুনাহ। তে যাওয়ার সময় নৌকা ছিল, আসার সময় তো আর এত রাত্রে নৌকা নাই।
নাতিকে দাদা উপার থেকে যায়, না না নাতি চলো বিকাল সকালবেলা কাজ আছে। দাদা নাতিকে পার হবে কেমনে? আমি যেমনি তুই পার হবে এমনি। তে পানিতে নামতেছে, নঙ্গি উঠাইতেছে, উঠাইতে উঠাইতে হাঁটুর উপর তুলছে দাদা। নাতিকে দাদা একটু আগে নজর করলে হাঁটুর উপর কাপড় তোলা কবি এগুলো আপনি এখন উঠাই লিতেছে। রাখ বেটা, তুই একদিন আমার সাথে ওয়াজে গেছো, আজকে নিবি গে ওয়াজ বাড়ি। তোর মা হওয়ার রাখতে কি আমি ওয়াজ শুনি? তোর বাপ হওয়ার রাখতে আমি ওয়াজ শুনি? জীবনে খালের ওই পারের ওয়াজ ই পারে নিছি না, আজ তুই নিতে গেছি। দাদা নদী পার হয়েছে, গলা পর্যন্ত পানি হয়েছে, লঙ্গি দিচ্ছে না। লঙ্গি কই আছি হাত দিয়ে ধরে রাখছে। আমরা তো ইতালের মুসলিম, জমিন যেবেলা চাষ করে জমিন কাটে, হাঁটুর উপর কাপড় তুলে এমন ভাই খাসা বান্ধে, উড়াতে 2-4 মন ঘুষ বলাইছে, দেখাই যায় পা বেড়া দেখ। এরকম করবেন নাকি? যতক্ষণ জমিনে কাজ করবেন কবিরা 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 গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন না। যতক্ষণ বাবাজি জমিনে কাজ করবা কবিরা গুনাহ হবে রে। বৈশাখ মাসে যখন বড় ধান রোপণ করবেন, হয়তো কাঁচা বান্ধিয়া কবিরা গুনাহ করিয়া রোপণ করেছেন তালুই, হয়তো ধান পাকার আগে তোমাকে মাটির নিচে দাফন করা হতে পারে, ধানের চোখ তুমি না দেখতে পারো, কিন্তু এই গুনাহটা আমল নামার মধ্যে থাকবে। কবরে কঠিন আযাব হবে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। একটা কবিরা গুনার জন্য কয় হাজার বছর? 7000 বছর জাহান্নামে থাকতে হবে। কার জন্য এই কবিরা গুনাহ করবারে? কার জন্য গুনাহ কামাই করবা? গুনাহ কামাই করবা বাবাজি। গেঞ্জি গায়ে দেন, আতাওয়ালা গেঞ্জি গায়ে দিলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। সেন্ট্রি গেঞ্জি, কাটা গেঞ্জি যেটা পরেন জায়েজ না, জায়েজ না, আমি হারাম বলবো না, কিন্তু বাবাজি আতাওয়ালা গেঞ্জিটা পরলে আমার নবীর সুন্নত আদায় হয়ে যাবে। প্লেট যদি মুচ্ছা না খান গুনাহ হবে না, কিন্তু মুচ্ছা যদি খান নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বন্ধুরে আমার শার্ট গায়ে দিলে গুনাহ হবে না, কিন্তু পাঞ্জাবিটা পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। আর জোরে বলে বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি নবী বলেন 2 জিনিস আমার বড় প্রিয়। কোন ব্যক্তি যদি আমি নবীর কাছে আসিয়া দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি নবীর কাছে বড় ভালো লাগে। আরেকটা সুন্নত হলো, নবী বলেন আমার এক মুসলমান আরেক উম্মত দেখা হলে যখন সালাম দেয়, আমি রাসূলের কাছে ভালো লাগে। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি, 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি। আমি কিন্তু আজকে আমলের ওয়াজ করতেছি, একটু আমলটা ভালো করে শুনে নাও। যারা ঈমান আনার পরে আমল করবে, এই জন্য আমলের কথাগুলো বেশি বলতেছি। দরকারি কথা খুব কম বলা হয় বাবাজি। যে এগুলা নিত্য প্রয়োজনে, এগুলো আমি একটু বেশি বলি। ভালো লাগুক খারাপ লাগুক আমার দেখার বিষয় না। আমি চাই আমার জাতীয় জান্নাতে যাক, আমিও জান্নাতের মেহমান হতে চাই। কথাক্ষণ ঠিক কিনা? দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আমার বানের বাবাজি সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জীবন ভর শুনে রাখবেন 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি। 1 নম্বর, কেউ কাছ থেকে ধার ঋণ নেয়, নির্ধারিত টাইম নিয়ে অমুক দিন ঋণ নিয়ে যাব, ওই দিন যদি সে না দিতে পারে, ওই দিন যদি তোমার কাছে আসিয়া বলে কাকুতি মিনতি করে আমাকে একটু সময় বাড়াইয়া দাও, নবী বলেন তারে মাফ করে দেওয়া সুন্নত, সময় বাড়ায় দেওয়া ওয়াজিব। ওই যে মাফ করে দিয়েছেন সেটার মধ্যে সওয়াব বেশি। কারা? যারা অসহায় মানুষ। এখন মানুষ কাইস্তো তো ঋণ করে ভাগে, কথা হয় না জোরে ক। কারণ এখন ঋণদারে ঋণ দেয় না। আপনার কাছ থেকে যদি 10,000 ঋণ নেয়, ভাগ্য আপনার দেখলে আগে তো সালাম দিত, আগে উঠতে দিলাম যাবে, কথা হয় না। যদি হই ফুদিটা ফেক ভাঙ্গি জিম সাসারি যাইতেছ, মানে পরে আপনার বাড়ি চালান লাগাল দিতে হবে, কথা হয় না। এই কারণে সুদের কারবার বাড়ছে।
এই ঋণ দেওয়ার সব থেকে মানুষ বঞ্চিত হয়ে গেছে। জাতি উপকৃত হতো, যে দিছে সে সব পাচ্ছে, এই সব থেকে বঞ্চিত। সুদের কারবার বাড়ছে, কারণ যারা নেয় কথাবার্তা ঠিক রাখে না, রাখলো কয় না বাড়াই দো বেঁকে যাবে, কথা হয় না। এক বেড়া ঋণ নিছিল, কোন দিন দিবা, রবিবার দিলে ব্যাংক থেকে উঠে, বেচারা কয় কত রবিবার গেছে আর ঋণ দেয় না। একদিন বাজারে ফের ধরছে, বেটা বেটা টেকা দেয়, কয় আমার কি মান সম্মান নাই মিয়া, বাজারে তুমি আমার টেকা দিতাম, আর জীবনে তোর ঋণের কথা কইতাম না। কি তার কথা? ঋণের কথা একদিন দিস না, চাচা কোন দিন দিবা, বলে কিয়ামতের দিন দিস না। ইয়ে চাচা 6 মাসের বেশি সময় আমার কেউ দিচ্ছে না, তুমি যে লম্বা টাইম দিছো, কিয়ামতের দিন দাম আমার আরো 10,000 টাকা। কে কয় এত লম্বা টাইম কেউ আমারে আরো 10,000 টাকা। বন্ধুরে আমার, 1 নম্বর মাফ করে দাও সুন্নাত, সময় বাড়ায় দাও ওয়াজিব। ওই জায়গায় যদি ক্ষমা করে দেন সেখানে সব বেশি। 2 নম্বর ওয়াক্ত হওয়ার পরে উজু করা বাবাজি ওয়াজিব, ওয়াক্তে হওয়ার পরে ওযু করা ওয়াজিব, ওয়াক্ত হওয়ার আগে ওযু করা সুন্নাত। যে ব্যক্তি আজান পড়ার আগে ওযু করে মসজিদে ঢুকে যায় তার সওয়াব বেশি। আর সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। বাবাজি এই জায়গার মধ্যে যিনি সালাম দিবে উনার সওয়াব বেশি, যিনি জবাব দিবে উনার সওয়াব কম। এক সাহাবীরা ধরিয়া এক ব্যক্তিকে আল্লাহর নবীর দরবারে নেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ওই লোক বেশি বেশি বাজারে ঘোরায়, বাজারে বেশি বেশি করে ঘোরায়। নবীকে আপনি বলেছেন ভালো জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার, ওই লোক বেশি করে বাজারের মধ্যে ঘোরায়, বিচার চাই। নবী বললেন, হে আমার বাবা সাহাবী, তুমি আমি নবী বলেছি সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। তুমি কেন রে বেশি বেশি করে রে বাজারের মধ্যে ঘোরাও? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কারণে বাজারের মধ্যে ঘোরাই গো নবী, বাজারে বেশি মানুষ থাকে আমি বেশি সালাম দেই, বাজারে বেশি মানুষ থাকে বেশি সালাম দেই। আমি সালাম দেওয়ার জন্য প্রতিদিন বাজারের মধ্যে ঘোরাঘুরি করি। নবী কয়, তোমার উদ্দেশ্য ভালো, তুমি বাজারে যাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বাজারে যান, তাস খেলতে, গুডি মারতো, বাটপারি সিটারি করতে, কথা কেমনে খারে খাওয়ান যায় মাইরা 1 কাপ চা, কথা বলে ভাই সাহেব আপনি স্যার আর কেডা আছে? কয় খাইলা 3 কাপ। কয় বাবা তুমি ছাড়া আর কেউ নাই, আমার দর্দি খাইলা কফি। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরে আমার, বাজারে যদি যান নিয়ত শুদ্ধ করে যাবেন, বাজারেও হাঁটলো সওয়াব হবে। নিয়ত ভালো না, মসজিদে গিয়েও সওয়াব হবে না রে। নিয়ত যদি ভালো হয়, বাজারে যাও সওয়াব আমলনামার মধ্যে দাও হবে। বাবাজি, আল্লাহর নবীকে নবীর বিবিগণ জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, সাহাবীরা আগে সালাম দিতে পারে নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন চাইলাম দিনের নবীকে আগে সালাম দিব, দিনের নবীকে আগে সালাম দিব। যারা স্বামী আছো ভালো করে শুনে নাও, নবী বিবিদেরকে আগে সালাম দিতেন, তোমরা সালাম দেওনি, দিও। আজকের থেকে আমি বলে যাই, বিবিকে যে প্রথম সালামটা বিবিকে তোমরা আগে দিও। নবীর বিবি আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে পৃথিবীর নারীরা ভালো করে শুনে নাও, আমি আয়েশা সিদ্দিকা জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই। একদিন বস্তার ভিতর মরাইয়া আমি দরজার চেপার মধ্যে দাঁড়াইলাম, নবীকে আগে সালাম দিব। অন্যদিন নবী কাছাকাছি আসিয়া সালাম দেয়, ওই দিন নবী একটু দূর থেকে আমাকে সালাম দিয়ে দিছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী ও দিনের নবী, আমি চাইছিলাম আজকে আপনাকে আগে সালাম দিব। আমি তো দরজার চিপায় বস্তা মুড়াইয়া দাঁড়াইলাম, আপনি কেমনে দেখলেন? নবী কয়, আয়েশা তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করছো? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আয়েশা রে, আমি রাসূলুল্লাহ সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে পাই। এরে আয়েশা,
তুমি দাঁড়াইছো, আমি নবী মসজিদ নববীর থেকে দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারাও জীবনে কোনোদিন আমার দিনের নবীকে আগে সালাম দিতে পারে নাই, সালাম দিতে পারে নাই। বাচ্চারা বলে নবীকে আগে সালাম দিব, গাছের গোড়ায় লোকাইল, গাছের গোড়ায় আড়ালে দাঁড়াইলো, আল্লাহ নবী আড়াল থেকে আরো আগে সালাম দিয়ে দিছেন, কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে কোনোদিন আলীকে আগে সালাম দিতে পারি নাই। একদিন হঠাৎ করে আলী আমাকে সালাম দেয় না, আমি সালাম দিয়ে দিলাম, আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকরকে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আগে আলীকে সালাম দিব, কিন্তু কোনোদিন আলীকে আগে সালাম দিতে পারি নাই, কিন্তু হঠাৎ করে আলী ইচ্ছা করে আমাকে আজকে সালাম দিচ্ছে না, আমি সালাম পাওয়ার জন্য বলতেছি না, কিন্তু আমার প্রতি আলী রাগ করছে নাকি, সালাম দিয়ে দিল না গো নবী। নিয়মিত করে, কিন্তু আজকে কেন করে নাই? আমার দিনের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া বললেন, আলী তুমি আমার আবু বকরকে কেন সালাম দিলা না? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে জান্নাত স্বপ্নে আমি দেখেছি, জান্নাত দেখছি, জান্নাত দেখছি। নবী কো কি দেখছো? কো জান্নাতে একটা কুরসি দেখছি। আমি জিজ্ঞাসা করলাম, এই কুরসির মধ্যে কে বসবে, কে কুরসির মালিক হবে? হযরত আলী বলে না, উত্তরে আসছে যে আগে সালাম দিবে সে কুরসির মধ্যে বসবে। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আলী দেখলাম যে কুরসিটা, ওই কুরসির মধ্যে আবু বকর বসলে বড় মানায় গো নবী। আমার আবু বকর সিদ্দিক এই কুরসির মধ্যে বসলে বড় মানায়, এই জন্য আমি আগে সালাম না দিই, আবু বকরকে আগে সালামের সুযোগ দিয়ে এই কুরসির মালিক বানায় দিছি। আরো জোরে বলে, বন্ধনে আমার নবীর সুন্নত তরিকায় সালাম দিবা। আমি বলে যাই, এ দুধ পাতিলের বাবাজি, যারা বিয়ে করেছো আজকে যাইয়া বিবিকে আগে সালামটা দিবা। যদি বলে কোন মতলবে সালাম, সালাম দিদি, তাই জীবনও তো দিছে না, ও কেন দিলে আজকে কোন মতলব? কইবা হুজুরে বলে দিছে তোমাকে সালাম দেওয়ার জন্য। আমি বলে দিই, যদি সালাম প্রতিষ্ঠিত করতে পারো তোমার ঘরে জীবনে আর কিলাকিলি হবে না রে, কিলাকিলি হবে না তো। কারণ বিবি রাগ হয়ে বসে থাকে, আপনার রাগ হয়ে ঢুকলেন, আপনি সালাম দিবেন, আপনার বিবি যত রাগ গুসা আছে শেষ করে দিতে, আর ঝগড়া হবে। নবী কত সুন্দর কৌশল শিখাই দিছে, সব হবে, ফ্যামিলিতে শান্তি প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। এখন টুপি মাথায় দেয় না, নামাজ পড়তে কয় লাগে না, কথা হয় না। আমার দেশে কত যুবক বের হয়েছে, টুপি পড়তে লাগে না। আরেক দল আছে টুপি খুলে না, নামাজ পড়ে না। একদল আছে নামাজ পড়ে, টুপি মাথায় দেয় না। বেচারা নামাজ পড়ে না, টুপি খুলে না। ভাই টুপি কেন খুলে না? খবর নিয়ে দেখি মাথায় সালাম নাই। টাক টাক বেটা, মাথা মানুষ দেখবো যে টুপি মাথায় দিয়ে রাখে, কথা হয় না। মতলব বাস কি বাস? ঈমান আনার পরে যারা নেক কাজ করেছে তাদের ভয় নাই, তারা লসের বাজারে নাই, তারা লাভের বাজারে আছে। কারণ তার হায়াতটা ইবাদতের মধ্যে কাটাইতেছে, তার ঈমান আছে, তার রহমতে আছে। বাবাজি, যার ঈমান নাই সে লসের বাজারে আছে, লস লস। মুশরিকরা নাফাক, বাবাজি নাফাকির মধ্যে লস মতে আছে। যারা ঈমান এনেছে তারা পাক হয়ে গেছে, আমল করেছে তারা জান্নাতি হয়ে গেছে। আমল করেছে কি হয়েছে? জান্নাতি হয়েছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কবে জানি ডাকা শিবে, এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা,
আল্লাহ সূরা আসরে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। বাদী প্রথম বলেছেন ঈমান আনেছেন, এক কাজ করেছে, শেষে আল্লাহ বলেন যারা সবর ইখতিয়ার করেছে, এক নম্বর আল্লাহ বলেন হকের দাওয়াত দিয়েছে ঈমানের আমলের পরে আল্লাহ বলেন যারা হকের ব্যাপারে আলোচনা করেছে, হকের ব্যাপারে, কিসের ব্যাপারে? যারা হকের ব্যাপারে আলোচনা করেছে। আজকে আলোচকের অভাব নাই, হকের আলোচকের অভাব। কথা হয় আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন হকের দাওয়াত দেওয়ার জন্য, লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন হকের দাওয়াত দেওয়ার জন্য। সব নবীরা হকের দাওয়াত দিয়েছে, সব নবীরা হকের দাওয়াত দিয়েছে, হিকমত নিয়ে দাওয়াত দিয়েছে, আর ধৈর্য ধারণ করে দাওয়াত দিয়েছে। বাবাজি, আমার নবী হলেন সৃষ্টির প্রথম নবী, আগমনের দিকে নবী শেষ নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, রিসালাতের দিকে নূহ নবী হলো প্রথম নবী। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা হকের দাওয়াত দিয়েছে, আমার নবীও হকের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত। আর হকের দাওয়াতে হিকমত রাখতে হয়। আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা নেক কাজ করেছে আর হকের ব্যাপারে আলোচনা করে, হকের ব্যাপারে নিজে হক পথে চলতে হবে, হকের দাওয়াত দিতে হবে, নিজেও সত্য বলতে হবে, অন্যকে সত্য বলার জন্য বলতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, অন্যকে নামাজের কথা বলতে হবে, নিজেও পর্দা করতে হবে, অন্যকে পর্দার কথা বলতে হবে, নিজেও হক পথে চলতে হবে, অন্যকে হকের দাওয়াত দিতে হবে। নিজে শুধু তাসবিহ পড়লেন, কাউকে তাসবিহর কথা বললেন না, নিজে শুধু নামাজ পড়লেন, অন্যকে নামাজ পড়ার কথা বললেন না, নিজে শুধু যাকাত দিলেন, অন্যকে যাকাত দেওয়ার কথা বললেন না, নিজে শুধু হকের পথে চললেন, অন্যকে হকের আলোচনা করলেন না। স্বার্থপর জাহান্নামী চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। বাদী নবী দাউদ আলাইহিস সালামের যুগে মানুষ বানর হয়েছিল, কোন কারণে জানেননি? বলেছিলেন সারা সপ্তাহ মাছ ধরবা, শুধু শনিবারে মাছ ধরবা না। তারা কি করেছিল? লঙ্ঘন করে শনিবারে মাছ ধরেছিল। ধরার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া তাদেরকে বানর বানায় দিয়েছিল। আর 70,000 আলেম ওই সময় বানর বানিয়ে দিয়েছিল। আলেমরা আল্লাহর কাছে বলেছিল, প্রভু আল্লাহ, আমরা তো পাপ করি নাই, অন্যায় করি নাই, তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমরা তো শনিবারে মাছ ধরতে যাই নাই, আমাদেরকে কেন তুমি বানর বানাইলা? আল্লাহ বলেন, তোরা বড় স্বার্থপর, তোমরা আমার হুকুম পালন করেছো, হকের পথে চলেছো, মানুষকে হকের দাওয়াত দাও নাই। তোমরা আমার হুকুম পালন করেছো, ওদেরকে হুকুম পালনের জন্য দাওয়াত দাও নাই। এই জন্য এমন স্বার্থপর আমার দরকার নাই, তোদেরকে এই পাপের কারণে আমি বানর বানাইছি। নাউজুবিল্লাহ। আরেক নবীর যুগে আল্লাহ পাঠাইলেন জিবরিল আযাব দেওয়ার জন্য। আযাব, আমি কথা কেন বলতেছি? নিজে শুধু ইবাদত করলে হবে না গো বাবাজি, অন্যদেরকে ইবাদতের কথা বলতে হবে, হকের ব্যাপারে আলোচনা করতে হবে, হকের ব্যাপারে আলোচনা করতে হবে রে। আল্লাহ জিবরিল পাঠাইলেন, এই জমিন উল্টায় দিবেন। জমিন জিবরিল আমিন যাইয়া দেখে এখানের মধ্যে সব পাপিষ্ট, আমল নামায় শুধু গুনাহ, নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ। একজন লোক আছে যারা আমল নামায় গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। আল্লাহকে জিবরিল ডেকে বলেন, ও মালিক, আল্লাহ গো, ওই লোকটা তো গুনাহ নাই, শুধু তার নেকি, তাকে কেন উল্টাই দিব? তাকে কি আমি নিয়ে আসবো, সরাই নিব নাকি? আল্লাহকে সে স্বার্থপর আবেদ, সে আমাকে ইবাদত করছে ঠিক, মানুষকে ইবাদতের দাওয়াত দেয় নাই, নিজে ইবাদত আবেদ হয়েছে ঠিক, অন্যদেরকে আবেদ বানাইতে চাই নাই। এরম স্বার্থপর আবেদের আমার দরকার নাই। মনে করছো কোনাকুনি জান্নাতে যাইবে ইবাদত করে? সুযোগ নাই। আর দায়িত্ব আছে, হকের ব্যাপারে আলোচনা করতে হবে। বন্ধুরে আমার, হকের ব্যাপারে আমার নবীজি বেশি আলোচনা করেছেন, নবীজি হিকমতের সাথে দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন,
হকের আলোচনা করো রে, আর ধৈর্য ধারণ করো। নবীর সবচেয়ে হিকমতের ভরা নবী ছিলেন দাওয়াতি কাজে। আল্লাহ ডেকে বলে, হাবিব, কত নবী আমি পাঠাইছি, আপনার মতন হিকমতওয়ালা নবী পাই নাই। কত নবী পাঠাইছি, আপনার মতন ধৈর্য ধারণকারী নবী আমি পাই নাই। কত নবী আমি পাঠাইছি, আপনার মতন হিকমতওয়ালা ধৈর্য ধারণকারী নবী আমি পাই। আমার নবীর হিকমত কত ছিল, ধৈর্য কত ছিল, হকের দাওয়াত কত ছিল, কত চেষ্টা করেছেন। একজন ইহুদি আমার দিনের নবীর কাছে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আসিয়া বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। নবী বলেন, ইহুদি, তুমি যদি দাওয়াত করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি দাওয়াত দিতে চাও, আমি তোমার দাওয়াতটা গ্রহণ করলাম। বাদী নবীজি দুপুর বেলা ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে গেলেন। দাওয়াত যায় দিন ইহুদি বাড়ি নাই, ইহুদি বাড়ি থেকে চলে গেছে নবীকে দাওয়াত করে। নবী ইহুদির বাড়ি দাঁড়াইয়া অপেক্ষা করিয়া, অনেক সময় অপেক্ষা করিয়া চলে আসছে। ইহুদি দাওয়াত করে, ইহুদি বাড়িতে নাই, দাওয়াত করে চলে গেছে। কিছুদিন পরে আবার ইহুদি নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আমি আপনাকে দাওয়াত করেছিলাম, আমি দাওয়াত করে বাড়ি থাকতে পারি নাই। নবী, আমি চাই আরেকদিন আপনাকে আমার বাড়ি দাওয়াত করতে। নবী বলে, ইহুদি রে, তুমি যদি আমাকে দাওয়াত করো, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। আমার নবী দ্বিতীয় দিন আবার ইহুদির বাড়িতে গেলেন দাওয়াত খেতে। এই দিনও ইহুদি নাই, এই দিনও ইহুদি বাড়ি ছেড়ে চলে গেছেন। নাউযুবিল্লাহ বলেন না? এই দিনও ইহুদি নাই। নবী অপেক্ষা করিয়া আবার চলে আসছেন। আরো কিছুদিন পরে ইহুদি আসছে। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন দাওয়াত করে আপনাকে বাড়িতে থাকতে পারি নাই, আমি আরেকদিন আপনাকে দাওয়াত করতে চাই। নবীকে, ইহুদি, তুই মনে করছো আমি তোমার দাওয়াতে রাগ করব? দাওয়াত রাখবো না। আরেকবার যদি তুমি দাওয়াত করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করব। আমরা হইলেন এর বান, এর কি তা বলে 2 দিনে 3 দিনের খাওয়ানোর দাম দে, রুল দিয়ে দে, ভালো করে দাওয়াত দেওয়ার নাম বলাই দিল কথা বলে। আর নবী কত হিকমত আর ধৈর্যের নবী, নবী কত হকের দাওয়াতের জন্য কত পরিশ্রম করেছেন। নবী বলে, ইহুদি রে, রে ইহুদি, তুমি যদি আমাকে আরেকদিন দাওয়াত করো, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। ওই দিন নবী দাওয়াত খেতে ইহুদির বাড়িতে গেলেন। যায় দেখেন ইহুদি আর বাড়ি থেকে যায় নাই। ওই দিন তার বাড়ির সামনে ইহুদি দাঁড়ায় আছে। নবীকে ওয়েলকাম জানাইয়া ইহুদি তার বাড়িতে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? গ্রহণ করিয়া 2 হাত জোর করিয়া কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আরো 2 দিন দাওয়াত করে আপনাকে বড় কষ্ট দিয়েছি, আমি বড় কষ্ট দিয়েছি, দাওয়াত করে বাড়িতে থাকতে পারি না। তবে গো নবী, আমি তাওরাতের হাফেজ, তাওরাত করে কিতাব পড়তে পেয়েছি, তাওরাত কিতাব পড়তে আমি পেয়েছি। আখিরি নবীর ধৈর্য এক পাল্লায়, তামাম দুনিয়ার সবার ধৈর্য এক পাল্লায় তুললে আখিরি নবীর ধৈর্যের সমান হবে না রে। নবীজি গো, নবী, আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য, আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আমি 2 দিন দাওয়াত দিয়ে চলে গেছি। আমি বুঝতে পেরেছি আপনি শেষ পয়গম্বর, আমি আর ইহুদি থাকবো না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আমাকে কালেমা পড়ে কি মুসলমান বানিয়ে দাও। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য হকের আলোচনা করতে হবে, হকের, আর ধৈর্য ধারণ করতে হবে গো, হিকমত অবলম্বন করতে হবে, হিকমত।
গরম হয়, সব কাজ হয় না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমাদের মধ্যে হিকমত ভরপুর থাকতে হবে। নবী বলেছে মান আলাইহি ওয়া আসহাবিহি, যে আমি নবীর সুন্নাত আর সাহাবীর জামাত অনুসরণ করবে তারা হলো সুন্নি। বন্ধুরে, তাদের ধৈর্য আমাদের মধ্যে থাকতে হবে। তারা যেইভাবে ধৈর্য ধারণ করেছেন সেইভাবে আমরা ধৈর্য ধারণ করতে হবে রে। হকের আলোচনা করতে হবে। হকের দাওয়াত না দিলে ইবাদত করে কোনো লাভ হবে না রে। হকের আলোচনা না করলে ইবাদত করে লাভ হইব? যেরকম লাভ হবে, লাভ হবে। আজকে হকের কথা বলি না, সত্য কথা বলতে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? আর ভয় করার কথাটা শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, টাকা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির কারাদণ্ড। বাবাজি, সত্য কথা বললে মৃত্যুদণ্ড হবে। সত্য কথা বললে কি হবে? মৃত্যুদণ্ড হয়েছে। শিক্ষা জাতির কারাদণ্ড। কারাদণ্ড বলতে মুখকে চাপা দিয়ে ধরে রাখা হয়েছে। সত্য কথা বলা যাবে না। তামাম দুনিয়া জুড়ে, তামাম বিশ্ব জুড়ে হক কথা যে যত বেশি বলে তার বিরুদ্ধে শত্রু তত বেশি লাগে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। হক কথা বলতে, হকের দাওয়াত দিতে দিতে নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করতে হয়েছে। কথা বলেন না। হকের দাওয়াত দিতে আমাদের আকাবের বুজুর্গানে দিন বহু জায়গায় মার খেয়েছেন, পিঠা খেয়েছেন। হকের দাওয়াত দিতে যাইয়া ইমাম হুসেইন কারবালার ময়দানে তার জীবন দিতে হয়েছে। হকের পক্ষে ইমাম হুসেইন কারবালায় যাওয়ার কারণে জীবন দিতে হয়েছে। হকের পথে এক শ্রেণীর মানুষ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হকের উপর থাকতে হবে, হকের ব্যাপারে আলোচনা করতে হবে, হক সম্পর্কে কথাবার্তা বলতে হবে। বন্ধুরে আমার, হকের আলোচনা যখন চলে তখন কিছু লোক বলে হুজুর হক কথা কইল না। কেন কইল না জানোনি? তার বিপক্ষে কথা বলছে। হুজুর যে নামাজের ওয়াজ করেছে এটা হকের কথা, যাকাতের ওয়াজ করছে এটা হকের কথা, দান সৎকার ওয়াজ করছে এটা হকের কথা, যাকাত দেওয়ার ওয়াজ করছে এটা হকের কথা, ফিতরা দেওয়ার ওয়াজ করছে এটা হকের কথা, রোজা রাখার ওয়াজ করছে এটা হকের কথা, বাবাজি সত্য বলার ওয়াজ করছে এটা হকের কথা, মিথ্যা ছাড়ার কথা বলেছে এটা হকের কথা, সুদ খাওয়ার সুদ ছাড়ার কথা বলেছে এটা হকের কথা, ঘুষ ছাড়ার কথা বলেছে এটা হকের কথা। বন্ধুরে আমার, মিথ্যা মামলা ছেড়ে দেওয়ার কথা বলে এটা হক কথা। কথা বলেন ঠিক না? আর যার ঘাড়ের উপর পড়ে যায় সে বলে হুজুর হক কথা বলে না, হক কথা বলে না। এটা সব হক কথা, সব হক কথা, সব হক কথা। হকের ব্যাপারে আলোচনা করতে হুজুরদেরকে উৎসাহ করতে হবে, হেল্প করতে হবে। ইমাম সাহেবরা ভয়েতে হক কথা বলতে পারে না। সভাপতির ভয়, সেক্রেটারির ভয়, প্রভাবশালীর ভয়, সুদখোরের ভয়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, সুদের আলোচনা করলে তো চাকরি থাকবে না, নেতা বাবু বড় সুদ। কথা কনা, এই জন্য নিষেধ করা হয়েছে হুজুর আপনি সুদের বয়ান করবেন না, ঘুষের বয়ান করবেন না, এই কথা কইবেন না, সেই কথা কইবেন না, ওই কথা কন, সেই কথা কন। আপনারা বলেন সব কথা যারা মানে তারা হক, আর যারা এক কথা মানে আর এক কথা মানে না এরা মতলববাজ বেহক। কথা হয় না, এরা মতলববাজ, সুবিধার্থে মানে। সুবিধার্থে কি তা? সুবিধাবাদী জিন্দাবাদ। সুবিধাবাদী কি? জিন্দাবাদ। হক কথা ইমামগণ, খতিবগণ খুতবায় বসে বলতে পারে না, বাধার সৃষ্টি হয়। বড় করে আমার মোল্লা প্রতিদিন এই কথা কয়, এর পিছনে আমার সাথে আছে কিনা? যেরকম যত দোষ মোল্লার, অথচ সবচেয়ে সত্য কথা ইমাম বলে সত্যবাদীর বিপক্ষে। আর সে বলে ইমাম বাটপার, সে হলো সব সিটার। তোমার মতন সিটার তো আর ইমাম হইতে পারবো না, তো ইমাম বাটপারিব। কথা হয় না। তোমার কথা অনুযায়ী ইমাম বাটপারিব, কারণ তোমার মতন তো সুর বাটপার ইমাম নয়। শুধু কি ইমাম ভালো মানুষ আর কেউ নাই? মানুষ ভালো মানুষ আছে। আপনারা আবার ভাববেন না যে শুধু হুজুররা ভালো মানুষ, সাধারণ মানুষও ভালো মানুষ। যারা খারাপ তারা খারাপ, ইমামও খারাপ আছে, আছে কিনা? আলেমও অনেক খারাপ আছে, অনেক শিক্ষিত খারাপ আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব শ্রেণীর মধ্যে কি খারাপ আছে, সব শ্রেণীর মধ্যে ভালো আছে।
আমি এক শ্রেণীর কথা বলেছি তাই সবাই খারাপ, বিষয়টা এমন। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, 3 নম্বরে আল্লাহ বলেন হকের দাওয়াত দিয়েছে। হকের দাওয়াত দিতে মানুষের বিরোধিতা করে, গালাগালি করে, বকাবকি করে, মানুষকে গালাগালি করে, নবী বলেন তখন তুমি ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তুমি যখন দাওয়াত দিবা তোমাকে বকা দিবে, পাল্টা বকা দিও না। তুমি দাওয়াত দাও, তুমি যখন দাওয়াত দিবা সে তোমাকে বকা দিবে, তুমি ধৈর্য হারা না হয়ে দাওয়াত দাও, তার বিপক্ষে না যে দাওয়াত দিতে থাকো, সফল মুমিন। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে গেছে। আল্লাহ বলেন সফল মুমিন তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তারা কতদিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস থাকবে, কতদিন জান্নাতুল ফিরদাউসের মালিক থাকবে? হুম ফিহা খালিদুন, তারা চিরদিন এই জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে থাকবে, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে থাকবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই গুণওয়ালা হব আর জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাই। কে কে হাত বাড়ান। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একদল আবরার আর একদল ফুজ্জার। একদল সর্বক্ষণ শয়তানকে খুশি করার জন্য দৌড়ায়, সর্বক্ষণ খুশি করার জন্য দৌড়ায়। একদল সর্বক্ষণ আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য দৌড়ায়। একদল সর্বক্ষণ শয়তানকে খুশি করার জন্য দৌড়ায়, তারা হলো বেহক। যারা আল্লাহকে খুশি করার জন্য দৌড়ায় তারা হলো কি? হক। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। এই জন্য আমরা হকের দাওয়াত দিব আর হিকমত হলো ভালোবাসা বাড়াইয়া দিব। এক মুমিন বা আরেক মুমিন ভাইয়ের পাশে দাঁড়াবো, বিপদের সময় দাঁড়াবো, বিপদের সময় দাঁড়াবো। সুখের দিনের সাথী নয়, দুঃখের দিনের সাথী হবেন, দুঃখের দিনের সাথী হবেন। কোন ভাই যদি বিপদে পড়ে যায় তাকে সহযোগিতা করবেন। আমাদের সুখের দিনের বন্ধুর অভাব নাই, দুঃখের দিনের বন্ধু বাতি দিয়েও খুঁজে পাওয়া যায় না রে। সুখের দিনের বন্ধু কি? অভাব নাই। বাবাজি, গরিবের পাশে মানুষ নাই, বড় লোকের পাশে অভাব নাই। মানুষ এখন তেলের মাথায় তেল দে, যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে। হাজি সাহেব হস্তে কি আসিয়া রুমালার হাতের উপহার দেয়, কোটিপতি রে রিস্কাওয়ালা রে কেউ উপহার দেয় না রে। কথা হয় না? কোটিপতিও কোটিপতি রে গিফট দেয়, ফকির রে কেউ দিতে রাজি। তেলের মাথায় তেল দেয় মানুষ, গরিব মানুষকে খবর রাখে। ধরে কম এলে হক কতটুক মানলাম, ধৈর্য ধারণ কতটুক করলাম, শুধু নেতৃত্ব চাই, কত বাড়াবাড়ি করতে চাই, মারামারি করতে চাই। কথা বলেন ঠিক না? মানুষের বিপদের সময় পাশে থাকিও, ভালোবাসা দিও। যেই ব্যক্তি খুঁজে পাওয়া যায় না তার সাথে ভালোবাসা হতে পারে না, যার ভালোবাসা তার সাথে বেশি বেশি দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আমরা তো একজনের পাশে আরেকজন দাঁড়াই না রে। সাহাবীরা এক ভাইয়ের পাশে আরেক ভাই দাঁড়ায় যেত, এক ভাইয়ের সাথে আরেক ভাই দাঁড়ায় যেত। নবী বলেছেন মুসলমান ভাই ভাই, এক মায়ের সন্তান আপন ভাই হয়, মায়ের পেটের এক পেটের সন্তান হওয়ার কারণে নবী কো মুসলমান ভাই ভাই হবে কেন জানোনি? তারা এক কালেমা পরে মুসলমান হয়েছে, এই জন্য তারা ভাই ভাই। এই জন্য কি হবে? সবাই আপনাদের ভাই, কিন্তু সম্মানার্থে আমার পিতা, সম্মানার্থে আমার চাচা, সম্মানার্থে আমার ভাই, বড় ভাই, ছোট ভাই। মূলত সবাই কি? এক বেচারা আলেম ছিল, তার মেয়ে বিয়ে দিবে আরেক আলেমের কাছে। বলেছিল একটা প্রশ্ন করব, আমার জামাতা কি? যদি এটার উত্তর দিতে পারবে তাহলে আমি বুঝবো আমার জামাতা যোগ্য, যদি না দিতে পারে আমি বিয়ে দিব না। জিজ্ঞাসা করেছিল বাবা তোমার বাবা তোমার কি হয়? কি কইছে? জিজ্ঞেস তোমার আব্বা তোমার কি হয়? আপনি কি তা হইলেন না? হ্যাঁ, কেউ হইল না আমার আম্মার জামাই। কথা দিল টাস করেছে,
বাবা আমার ভাই হয়, বা আমার কি হয়? কারণ আমি যদি মুসলমান হই, আমার বাবা মুসলমান হলে আমার বাবা কি ভাই বলে ডাকা আদব না বেয়াদব? উনি আমার পিতা, সম্মানিত, ওনাকে ভাই বলে ডাকা যাবে